হিট অফিসার যে পদক্ষেপটা নিচ্ছে এটা অযৌক্তিক। আপনি যদি বলেন যে পানির বোতল এবং ফ্যান চার্জার নিয়ে থাকেন, এই যে এই লোকটার পক্ষে একটা পানি বোতল আর একটা ফ্যান চার্জার সম্ভব? কোনোদিনই সম্ভব না। কারণ সারাদিনে ইনকাম করে 500 টাকা, 2500 টাকা দিয়ে ফ্যান চার্জার কিনবো কই থেকে? আমি সাধারণ একটা পরামর্শ দেই, আমি সর্বশেষ হিট অফিসার ভুস্বাকে এটাই বলতে চাই, রাস্তার পাশে একটা গাছতলায় বা কোনো একটা জায়গায় মানে বসার ছায়া নিট তৈরি করা, একটা তাঁবু টানে মানে খেটে খাওয়া শ্রমিকরা যে ওখানে বসে কিছু বিশ্রাম করতে পারে, পানির ব্যবস্থা, কিছু ঠান্ডা পানি বা কিছু এই পানির ট্যাঙ্ক দেওয়া, ওখানে বসা যে গরমের তে যায় গরিব দুঃখী মানুষ এক বোতল পানি খেয়ে অবতত 5 মিনিট 10 মিনিট রেস্ট নেওয়ার পরে যেন সে কাজকর্মটা করতে পারে, তখন আপনাকে ধন্যবাদ জানাবে। এই হলো বুদ্ধিমতী কাজ। আপনি ভেবে চিন্তা দেখেন, আমি একজন শ্রমিক হিসেবে কি পরামর্শটা আপনি দিলাম। প্রায় 14 কিলোমিটার জুড়ে রংতুলি আলপনা আঁকা হইলো। আপনার কি মনে হয় না এই রংতুলি না এঁকে সমপরিমাণ টাকা দিয়ে বৃক্ষরোপণ করলে বেশি ভালো হতো? এইটা রংতুলি হাওয়ার চাইতে একটা কথা মনে করেন, গাছের থেকে কিন্তু অক্সিজেন আছে, আর এই অক্সিজেনটা নিয়ে আমরা বেঁচে থাকি। আজকে ওইটা না করে, ওই বিলাসিতাটা না করে আজকে গাছ লাগানো, বৃক্ষরোপণ করে বাংলাদেশকে অক্সিজেন থেকে মানুষকে বাঁচার জন্য এই পরামর্শ দেন। আজকে শুনেন, কিছু কিছু জ্ঞানী লোক হয়ে অজ্ঞানী কথা বলে, কারণ তারা যখন ক্ষমতায় থাকে কি বলবো এটা নিজেরাই চিন্তা ভাবনা করে হারতে না। আজকে যারা শ্রমিক তাদেরও মাথার ব্রেন আছে, তাদেরও বুদ্ধি আছে, কিন্তু তারা কাজে লাগাইতে পারে না। আজকে জেনে যে হিট অফিসার ভুস্বার যে আমি পরামর্শটা দিলাম, ক্ষুদ্র পরামর্শ, এটা আপনারা ভেবে চিন্তা দেখেন। এই যে বাস থেকে যারা নামবে, হ্যাঁ নামবে হাইরা, আপনি গরম জায়গার ভিতরে তাঁবুটা নাই দেন, বাসের থেকে যখন একটা যাত্রী নামার পর শরীরটা ঘাম ছুটে, যে তখন ছাওয়ার ভিতরে বসবে তখন গামটা তার গরমের নিঃশ্বাসটা ছাড়তে হবে। এটা হলো পরামর্শ। আপনি যদি বলেন যে পানির বোতল এবং ফ্যান চার্জার নিয়ে থাকেন, এই যে এই লোকটার পক্ষে একটা পানি বোতল আর একটা ফ্যান চার্জার সম্ভব? কোনোদিনই সম্ভব না। কারণ সারাদিনে ইনকাম করে 500 টাকা, 2500 টাকা দিয়ে ফ্যান চার্জার কিনবো কই থেকে? এই সব চিন্তা ভাবনা না করে আমাদের সামনের দিকে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে, বাংলাদেশের জনগণ কিভাবে সুখ শান্তিতে থাকবে, জনগণের সুখ দুঃখের কথা ভাবেন, মানুষ আপনাদেরকে ধন্যবাদ জানাবে। আজকে দেখেন এই যে মিরপুরে খাল খনন করলো মেয়র, উত্তরের মেয়র আতিক সাহেব, উনি কি করলো, যারা বড় লোক তাদেরকে উচ্চ বিল্ডিংগুলো রেখে দিল, যারা গরিব মানুষ বস্তিবাসী তাদেরগুলো ভেঙে দিল। তাহলে ওখানে কি হলো, মানে নিয়ন্ত্রণ পুরোটা করতে পারলো না। আমি তাকে সাধুবাদ জানাই, এবং কি যেখানে অভিযান চলবে সেখানে কোনো দলীয়করণ থাকবে না। সব শ্রেণীর লোক, গরিব ধনী, যারা অনেকে অবৈধভাবে খাল খনন কাজে বাধা ওখানে ঘর স্থাপন করছে, সেটা আমার রিক্সা শ্রমিক হোক এবং কি উপরের লেভেলের লোক হোক, ওখানে খাল দিয়ে পানি সারা ঢাকা শহরে পানি সরবরাহ করবে, সারা ঢাকা শহরের মানুষের বৃষ্টিতে জলবদ্ধতা থেকে রক্ষা পাবে। ওখানে যদি ওই যে বস্তি বাড়ি ভেঙে দিয়ে বিল্ডিংটা রাখা হয় তাহলে তো পুরো অভিযান চললো না। তা কাছাকাছি এরা যে পদক্ষেপ নিতেছে, অর্ধেক বাকি রাখে আর অর্ধেক সম্পূর্ণ করে। আমি সর্বশেষ হিট অফিসার ভুস্বাকে এটাই বলতে চাই, উনি যে ভিত্তিহীন, কারণ আজকে যারা হাই উপরের সোসাইটির লোক তারা বেগে করে গরম পানির বোতল এবং গরম থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্যান চার্জার নেবে। আজকে লক্ষ লক্ষ শ্রমিক ঢাকা শহরে কাজ করতেছে, তাদের পক্ষে তো সম্ভব না একটা পানির বোতল বেগে করে নেওয়া এবং ওই যে গরম থেকে রক্ষার জন্য একটা চার্জার ফ্যান। দিনমজুর মানুষ, উনি যে পদক্ষেপটা নিছে এটা ভিত্তিহীন পদক্ষেপ। আজকে ঢাকা শহরে মানুষ বাসে চলাফেরা করতেছে, আজকে রাস্তাঘাটে একটা তাঁবুটা নাই দেখ, একটা তাঁবুটা নাই দেখ, রোদ্রের ছাওয়ার ভিতরে মানুষ বাসের থেকে নামবে নামে ওই ছাওয়াটার ভিতরে 5টা মিনিট সময় কাটাবে, তো গরম থেকে কিছুটা রক্ষা পাবে। এটা হলো পদক্ষেপ। আর উনি যে কথাটা বলতেছে ওই কথাটা হলো হাই উপরের সোসাইটির লোক, এটা গরিব দুঃখীর কোনো কথা না এবং ভিত্তিহীন কথা। আমি ওনাকে এটা হাস্যকর কথা বলে মন্তব্য করি, তার সাথে আমি ওনাকে পরামর্শ দেই, মানুষ ভুল করতেই পারে। আপনার সারা ঢাকা শহরে হ্যাঁ জায়গায় জায়গায় এই যে মনে করলেন যে উত্তরা থেকে সাইদাবাদ পর্যন্ত মেন রোডে ফাঁকা জায়গা আছে, আপনি তাঁবুটা নাই দেন, বাসের থেকে সাধারণ জনগণ নামবে, ওখানে ছাওয়ার নিচে যাবে, 5 মিনিট তার গরমের নিঃশ্বাসটা ছাড়বে, তখন আপনাকে ধন্যবাদ জানাবে। এই হলো বুদ্ধিমতী কাজ। আপনি ভেবে চিন্তা দেখেন, আমি একজন শ্রমিক হিসেবে কি পরামর্শটা আপনি দিলাম।